হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং অনেক বই পড়ছো। বই, কবিতা, গল্প চর্চায় চ্যানেলে আরেকবার তোমাদের সবাইকে স্বাগত। আজ কথা বলবো সুচিত্রা ভট্টাচার্যের কিছু গল্পের বই নিয়ে, কিছু উপন্যাসও বলা যায়, উপন্যাস নিয়ে। সুচিত্রা ভট্টাচার্য এক অসাধারণ লেখিকা। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র মিতিন মাসি সম্বন্ধে তো আমরা সবাই জানি। এছাড়া তিনি সম্পর্কের টানাপোড়েন, মেয়েদের দুঃখ যন্ত্রণা, বর্তমান যুগের নীতিবোধ এইসবের ওপরও প্রচুর বই লিখে গেছেন। আজ প্রথম যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো সুচিত্রা ভট্টাচার্যের ছেঁড়া তার। বইটি প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে এবং বইটির মুদ্রিত মূল্য, এটার একটা ডাস্ট কভার আছে ভেতরে, তারপর আসল বইটার ওপরে একটা ডাস্ট কভার দেওয়া রয়েছে। এর মুদ্রিত মূল্য হলো, এটা যখন আমি আনন্দ পাবলিশার্স থেকে কিনেছিলাম তখন মুদ্রিত মূল্য ছিল 100 টাকা। যদিও বইটা আমি বেশ বছর আগে কিনেছি, কাজের দাম এখন বেড়ে যেতেও পারে। আর বইটির পৃষ্ঠা সংখ্যা হলো 205 হলো। আর পিছনে সুচিত্রা ভট্টাচার্যের ছবি দিয়ে তার জীবনী, তার সম্বন্ধে লেখা আছে, সামনেও ব্লার্ব রয়েছে। এই বইটা মূলত সম্পর্কে টানাপোড়েন নিয়ে লেখা। শুভময় এবং রীতি, দুই স্বামী স্ত্রী যাদের সম্পর্ক এখন প্রায় তলানিতে এসে ঠেকেছে, শুধু ডিভোর্সটাই হতে বাকি, তারা আলাদা আলাদা থাকে। শুভময় পেশায় উকিল এবং রীতি একটি বুটিক চালায়। সেই বুটিক থেকে যে টাকা পায় তাতেই রীতির নিজের খরচ চলে, তাছাড়া শুভময়ও তাকে কিছু টাকা পয়সা দেয়। তো রীতি আর শুভময়ের এই সম্পর্কের টানাপোড়েন, সম্পর্ক আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? তাদের কি চিরকালের মতো ছাড়াছাড়ি হয়ে যাবে, নাকি তারা আবার নতুন করে সম্পর্কের বাঁধন শুরু করবে, নতুন করে তাদের মধ্যে সম্পর্ক জোড়া লেগে নতুন একটা সম্পর্ক তৈরি হবে? এই গল্প নিয়ে ছেঁড়া তার। তো বইটা সবাই পড়তে পারেন, বইটা খুব সুন্দর এবং সুচিত্রা ভট্টাচার্যের লেখা নিয়ে তো কিছু বলাই নেই। বইটা পড়ে দেখতে পারেন। আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। এখন হয়তো দাম একটু বেড়েছে, আমি বছর আগে কিনেছি। সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছেঁড়া তার। পরের যে বইটি নিয়ে আমি কথা বলবো সে বইটি হলো সুচিত্রা ভট্টাচার্যের উড়ো মেঘ অলিক সুখ। কিংসুক, এখানে উড়ো মেঘ অলিক সুখে দুটো গল্প আছে। এই ব্লার্বটায় আমি একটু ধরছি, আপনারা পড়লেই দেখতে পাবেন। এখানে দুটো গল্প আছে। প্রথম গল্প হচ্ছে স্ত্রী রোগ বিশেষজ্ঞ কিংসুককে নিয়ে। কিংসুকের জীবন, তার স্ত্রী রম্মানী, মা, বাবা ও সন্তান তাতানকে নিয়ে তার সুন্দর জীবন। তিনি পেশায় একজন চিকিৎসক। কিংসুক হঠাৎ এক রোগিণীকে চিকিৎসা করতে গিয়ে ভুল করে ফেলে এবং এখানেই তার জীবন টালমাটাল হয়ে জীবনে ঝড় ওঠে। তার স্ত্রী রম্বানীও তার দিকে গাফিলতির অভিযোগ তোলে। এইভাবে তৈরি হয় এক সুখহীন নষ্ট নীড়। আসলে এই কিংসুকের এই জীবনে যে ঝড় উঠল, সে ঝড় কি থামবে, না কোথায় গিয়ে দাঁড়াবে কিংসুকের জীবন, এই নিয়ে প্রথম গল্প। দ্বিতীয় গল্পটা হচ্ছে একটি কম্পিউটার বিশেষজ্ঞ সৌম্য আর তার স্ত্রী দেয়াকে নিয়ে। দেয়া আর সৌম্য কাপল, দেয়া নিজে সাংবাদিক, সৌম্য হলো কম্পিউটার বিশেষজ্ঞ। তাদের সুন্দর জীবন, খুব সুন্দর সম্পর্ক তাদের। দেয়া একদিন তার এক বন্ধুর মাধ্যমে একটি মেয়ের কথা জানতে পারে, যে মেয়েটা কালেচক্রে বাজে সঙ্গে পড়ে, মানে বাজে জায়গায় পড়ে গেছে। কেউ তাকে বিক্রি করে দিয়েছে। মেয়েটির নাম ছিল শিউলি। সেই শিউলিকে দেয়া তার কোনো বন্ধুর মাধ্যমে জানতে পারে সেই শিউলিকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং মেয়েটা খুবই করুণ অবস্থায় রয়েছে। তারপর দেয়া সেই মেয়েটিকে, শিউলিকে নিজের বাড়িতে নিয়ে এসে রাখে এবং রাখার ফলে কী পরিস্থিতি তৈরি হয়, সৌম্যর সাথেও তার কী পরিস্থিতি তৈরি হয়। একসময় শিউলি আবার নিখোঁজ হয়ে যায়। দেয়া কি শিউলিকে খুঁজে পায়, কীভাবে সৌম্য আর দেয়ার সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়, এই নিয়ে তৈরি হলো দ্বিতীয় গল্প। উড়ো মেঘ অলিক সুখ প্রকাশিত হয়েছে, এটিও প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে। বইটির মুদ্রিত মূল্য
হলো বলছি, বইটির মুদ্রিত মূল্য, এটিরও মুদ্রিত মূল্য 100 টাকা, কিন্তু আমি আবার বলছি আমি বেশ বছর আগে কিনেছি, তাই এখন হয়তো দামটা বেড়ে যেতে পারে। এবং বইটার পৃষ্ঠা সংখ্যা হলো 264, বইটির পৃষ্ঠা সংখ্যা হলো 264, এবং এই বইটিরও একটি ডাস্ট কভার রয়েছে, আর ভিতরে রয়েছে মূল হার্ড কভার উড়ো মেঘ অলিক সুখ। আপনারা পড়ে দেখতে পারেন বইটা। দুটো গল্প রয়েছে, দুটো গল্পই খুব সুন্দর। আমি আর গল্প বলছি না, আপনারা পড়ে অবশ্যই দেখবেন। উড়ো মেঘ অলিক সুখ, সুচিত্রা ভট্টাচার্যের লেখা। এর পরের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লেখা রঙিন পৃথিবী। এটিও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত, প্রকাশিত বইটি, এবং এর মুদ্রিত মূল্য হলো বইটা আটকে গেল, আচ্ছা, এরও মুদ্রিত মূল্য 100 টাকা। কিন্তু সেই একই কথা আমি আবার বলবো, যেহেতু আমি বছর আগে কিনেছি, কাজেই দাম কিন্তু এখন বেড়ে যেতে পারে। এর পৃষ্ঠা সংখ্যা হলো 212। এই বইটি এরও ডাস্ট কভার রয়েছে, আর ভেতরেও একই ছবি দেওয়া, ওপরে ডাস্ট কভার রয়েছে, আবার ভেতরেও ডাস্ট কভার সরালেও একই ছবি দেওয়া, রঙিন পৃথিবী। এই কৃষ্ণকলি নামে, এই ব্লার্বটায় আমি একটু ধরছি, আপনারা দেখে নিতেও পারেন। কৃষ্ণকলি নামে একটি মেয়ের জীবন নিয়ে গল্প শুরু হয়। কৃষ্ণকলি খুবই সাধারণ পরিবারের, মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ ছিল, কিন্তু সে ছিল কালোর মধ্যেও খুব সুন্দর। কোনো এক ঘটনায় পাকেচক্রে সে সিনেমায় অভিনয় করার সুযোগ পায়। তারপর সিনেমায় একের পর এক হিট ছবি সে পেতে থাকে এবং অনেক উঁচুতে উঠে যায়। ধীরে ধীরে সে সংসার ছেড়ে দেয়। তার প্রথম যখন সে সিনেমায় নামবে ঠিক হয়েছিল, তখন তার স্বামী তাকে সাপোর্ট করেছিল, এবং মূলত তার উৎসাহেই, তার স্বামীর নাম জয়ন্ত, এবং মূলত জয়ন্তর উৎসাহেই কৃষ্ণকলি সিনেমায় নামবে ঠিক করে। কিন্তু তারপর আস্তে আস্তে তার সংসার থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়, সংসার ছেড়ে বেরিয়ে আসে। এবার এখানে অভিমন্যু বলে একটি চরিত্র আছে, সেই চরিত্র কৃষ্ণকলির স্বামী জয়ন্তর বন্ধু। সে কৃষ্ণকলিকে প্রথম থেকেই সিনেমায় নামার আগের থেকে দেখে আসছে, সিনেমায় নামার সময় অবধি। তারপরে অভিমন্যু বেশ একটি গুরুত্বপূর্ণ চরিত্র। অভিমন্যু কৃষ্ণকলির এই বদল দেখে এবং মনে মনে ভাবে যে কী করে কৃষ্ণকলি এত বদলে গেল। তারপর কৃষ্ণকলির মনেও ভাবনার উদয় হয় যে এই অভিনয় করতে করতে এই অনিশ্চিত জীবন, অনিশ্চিত ভবিষ্যতের দিকে সে এগিয়ে চলেছে। এই জীবনের কি অর্থ, এই দিশাহীন জীবনের টেনে নিয়ে যাওয়ার কি অর্থ? আদপে কি কৃষ্ণকলি এই দিশাহীন জীবন টেনে নিয়ে যাওয়ার অর্থ খুঁজে পায়, না কি একইভাবে চলতে থাকে তার জীবন? এই নিয়েই গল্পটা পড়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। রঙিন পৃথিবী, সুচিত্রা ভট্টাচার্য, আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। মুদ্রিত মূল্য ছিল 100 টাকা। আশা করি এখন একটু দাম বেড়ে গেছে। এই হলো আমার আজকের 3 নম্বর বই। এবার 4 নম্বর বই নিয়ে কথা বলি। 4 নম্বর বই হলো সুচিত্রা ভট্টাচার্যের কাছের মানুষ। এটিও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত, এবং এর মুদ্রিত মূল্য 200, এর মুদ্রিত মূল্য 200 টাকা। যখন আমি এখানে বলে রাখি, এই বইটা আমি কিনেছি আজ থেকে বছর 10 আগে, তখন এর মুদ্রিত মূল্য ছিল 200 টাকা, কিন্তু আশা করি এখন এর দাম অনেক বেড়ে গেছে, আর 200 টাকা নেই। কাছের মানুষ সম্ভবত সুচিত্রা ভট্টাচার্যের সবচাইতে বড় উপন্যাস। এখানে মা আর মেয়ের জীবন নিয়ে গল্প। এই গল্পটা আজকে এটা ব্যাখ্যা করা যাবে না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই কাছের মানুষ নিয়ে আমার একটা আলাদা ভিডিও করবার ইচ্ছে আছে, আলাদাভাবে বলার ইচ্ছে আছে। আজকে এইটুকু শুধু বলে রাখি, আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত সুচিত্রা ভট্টাচার্যের সর্ববৃহৎ উপন্যাস কাছের মানুষ, এবং মা ও মেয়ের গল্প। এখানেও যথারীতি সম্পর্কে টানাপোড়েন, এই সমস্ত কিছু রয়েছে। খুব সুন্দর, এবং পড়ে এক ধরনের মানসিক তৃপ্তি পাওয়া যায়। আসলেই গল্পের শেষ কোথায় গিয়ে পৌঁছয়। তো এই বইটাও আজকে রেকমেন্ড করছি আমি পড়ার জন্য। এই বইটা আপনারা
কিনতেই পারেন কাছের মানুষ সুচিত্রা ভট্টাচার্য। তাহলে আজ সুচিত্রা ভট্টাচার্যের 4টে বই দেখালাম। একটা হলো কাছের মানুষ সুচিত্রা ভট্টাচার্য, রঙিন পৃথিবী, আর হলো উড়ো মেঘ অলিক সুখ, আর ছেঁড়া তার। 4টি বই আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এবং প্রত্যেকটা উপন্যাসই খুব সুন্দর, পড়ে দেখবার অনুরোধ রইল এবং আমি রেকমেন্ড করব এগুলো পড়ে দেখতে। অনেক ধন্যবাদ বন্ধুরা। যদি আমার আমার চ্যানেল ভালো লাগে বা আমার বই নিয়ে রেকমেন্ডেশন ভালো লাগে, তাহলে চ্যানেলটা একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ। আজ আসি, টাটা। পরের আবার একটি ভিডিওতে দেখা হবে।